জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার চাঁদের রাত্রির মধ্যে আমি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতে লাগলাম, আর একবার আমি পূর্ণিমার আসমানের চাঁদের দিকে তাকাইতে লাগলাম। তাকাইতে তাকাইতে শেষ সিদ্ধান্তে এটার মধ্যে বসলাম, আমার নবীর চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, এরে মুসলমান বন্ধু, ভালো করিয়া বুঝার চেষ্টা করেন রে গোলাম। দুনিয়াতে সুন্দরের কারণে যদি আমার আপনার অন্তরে মানুষের মায়া মহাব্বত চলে আসতে পারি, সুন্দরের কারণে যদি আমরা মহাব্বত করতে পারি, আমার আপনার নবী কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন। আমেনা দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে গেছে আমার নবীকে দেখার জন্য। দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর চেহারাটা দেখার পর এমন ভাবে আশ্চর্যান্বিত হয়েছে, আশ্চর্যান্বিত হয়ে সঙ্গে সঙ্গে বলে ফেললেন সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিয়া বলতেছিল, আমেনা, আমি এই দুনিয়ায় আসার পরে গোটা আরবের মধ্যে কত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে দেখলাম, কিন্তু আমার নাতির মতো এমন চেহারাওয়ালা সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আমার নবীর আম্মাজান বিবি হালিমা বলতেছিল, এমন সুন্দর সন্তান আমি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। দাদা আব্দুল মুত্তালিবও বলতেছিল, এমন সুন্দর সন্তান আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এবার আমেনাও বলতেছিল, এমন সুন্দর সন্তান আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলার কাছে এই দৃশ্যটা এমন ভালো লাগছে রে গোলাম। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাইকা বলতেছি, জিবরাইল আমিন, এই ব্যাপারে তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি? তুমি এই ব্যাপারে তোমার রায়টা তুমি বলিয়া দাও। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, আল্লাহ, এই দুনিয়াতে আপনি আমাকে কত জায়গার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ। আয় আল্লাহ, কত সুন্দর দৃশ্য আমি জীবনে দেখলাম। আয় আল্লাহ, এমন সুন্দর চেহারাওয়ালা সন্তানের মতো কোন চেহারা আমি আজ পর্যন্ত কোনো দিনও দেখি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমার নবী কেমন সুন্দর, সুন্দরের কারণে আপনি আপনার স্ত্রীকে মহাব্বত করেন, সন্তানকে ভালোবাসেন, পাড়া প্রতিবেশী মানুষদেরকে ভালোবাসেন রে গোলাম। আমার আপনার নবী কেমন সুন্দর, নবীর মহাব্বত আর ভালোবাসা কেন অন্তরের মধ্যে আসে না? আমার নবী কেমন সুন্দর জানেননি? আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর চাইতে সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একদিন পূর্ণিমার চাঁদের রাত্রে আমি আমার নবীর বাসার মধ্যে গেলাম, নবীর বাড়িতে গেলাম দেখার জন্য। গিয়া দেখলাম আমার নবী লাল ডোরা বিশিষ্ট একটা চাদর দিয়ে আরাম করতেছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার চাঁদের রাত্রির মধ্যে আমি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতে লাগলাম, আর একবার আমি পূর্ণিমার আসমানের চাঁদের দিকে তাকাইতে লাগলাম। তাকাইতে তাকাইতে শেষ সিদ্ধান্তে এটার মধ্যে বসলাম, আমার নবীর চাইতে আমার নবীর চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তিনি বলেন, ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমার। তিনি বলেন, সর্বশেষ সিদ্ধান্ত আমি উপনীত হলাম যে আমার নবী চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। জৈনক কবি এভাবে বলেছেন, আমার নবীকে চাঁদের সাথে তুলনা করলে এটা আমার নবীর উপরে জুলুম হয়ে যাবে, এটা আমার নবীর সাথে বেয়াদবি হবে। চাঁদের মধ্যেও, চাঁদের গায়েও কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার আপনার নবীর চেহারার মধ্যে কোনো দাগ ছিল না। আল্লাহ তাআলা এমন সুন্দর করে আমার আপনার নবীকে তৈরি করেছিল। প্রথম নম্বর প্রকার সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। এখানে এমন কেউ আছেন যে সুন্দরকে ভালোবাসেন না, মহাব্বত করেন না? এমন কেউ আছেন? হাত তুলতে পারবেন যে হুজুর সুন্দরকে আমি ভালোবাসি না। সুন্দরের প্রতি দুনিয়ার সবাই আকৃষ্ট, সবাই মহাব্বত করে। দ্বিতীয় নাম্বার, গুণের কারণে
কারো মধ্যে কোনো ভালো গুণ থাকলে তখন তাকে মানুষ মহাব্বত করে ভালোবাসে। তৃতীয় নাম্বার, আত্মীয়তার সম্পর্কের কারণে মানুষ একজনকে আরেকজন মহাব্বত করে ভালোবাসে। চতুর্থ নাম্বার, ইহসান, অনুগ্রহ করলে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসান ও আবদুল ইহসান, মানুষ অনুগ্রহের দাস, মানুষ অনুগ্রহের গোলাম। আপনি যখন কারো প্রতি অনুগ্রহ দেখাবেন, কারো প্রতি যখন আপনি ইহসান করবেন, তখন মানুষ আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। তাহলে এই চার কারণের কোন একটা কারণ থাকলে মানুষ মানুষকে মহাব্বত করে। চারটা কারণ পাওয়া লাগে না, চারটা কারণ তার মধ্যে থাকতে হয় না, যে কোনো একটা থাকলেই যদি মহাব্বত করা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, সে যদি মহাব্বত করে। আমি বলেছিলাম রাসূলকে আমরা কেন মহাব্বত করব? আপনি রাসূলের সুন্নত মানতে রাজি না, রাসূলের সুন্নত দাঁড়িয়ে রাখতে রাজি না, রাসূলের লম্বা জুব্বা, রাসূলের সুন্নত অনুযায়ী এই জুব্বা আপনি পড়তে রাজি না, চুলের স্টাইল রাসূলের সুন্নত মতে আপনি করতে রাজি না, আপনি আপনার মতো চলবেন, ভালোবাসবেন না, মহাব্বত করবেন না। আপনি এই চারটা কারণের কোনো একটা কারণেও তো কোনো একজনকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন। এই চারটা কারণ যদি আমার আপনার রাসূলের দিকে আমি নিয়ে যাই, এই চারটা কারণ যদি আমার আপনার রাসূলের দিকে আমি নিয়ে যাই, তখন আপনি স্বয়ং বলতে বাধ্য হবেন যে রাসূলের মধ্যে আল্লাহ তাআলা চারটা গুণই বিদ্যমান রাখেছেন, চারটা গুণই রাসূলের কাছে আছে। তাহলে কেন আমরা রাসূলকে মহাব্বত করব? বোঝার চেষ্টা করেন। এক নাম্বার বলছিলাম সুন্দরের কারণে মহাব্বত করে। রাসূলের সৌন্দর্যের বর্ণনা আমি আমার মতো এমন নালায়েক এটা দিয়ে শেষ করতে পারবো না। সিম্পলি আপনাদেরকে বোঝাবার জন্য কয়েকটা কথা বলি। আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যেই সময় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে আসছেন, দাদা আব্দুল মুত্তালিব দৌড়ায় গেছে। আল্লাহর নবীর আম্মা জান আমেনাকে বলতেছে, আমেনা, সন্তানের নামের ব্যাপারে আমেনাকে বলতেছে, আমেনা। তখন আমেনা বলতেছো, আব্বা জান কি চিন্তা ফিকির করব? দাদা আব্দুল মুত্তালিব বলতেছিল, কেন? আমেনা বলতেছিল, আব্বা জান এই সন্তান জন্মগ্রহণ করার পর থেকেই সন্তান তো আমারই আছে, কিন্তু কোথা থেকে যে ফায়সালা হচ্ছে, কোথা থেকে যে সিদ্ধান্ত হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সন্তান তো আমার এখানেই আছে, আমার মনও এখানে আছে। আমার সন্তানের ব্যাপারে আমার মনের মধ্যে আর কোনো এখতিয়ার নাই, আমার নিজের মনের ব্যাপারও আমার কোনো এখতিয়ার নাই। আমার জেহেনের মধ্যে কত সুন্দর সুন্দর নাম আমার জেহেনের মধ্যে আসছে, কিন্তু অন্তর থেকে একটা নামই বারবার আমার অন্তরের মধ্যে ভেসে আসতেছে, সেই নামটা হলো মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর, বোঝার চেষ্টা করেন। দাদা আব্দুল মুত্তালিব বলতেছিল যে আমেনা, এই দুনিয়াতে আসার পরে গোটা আরবের মধ্যে এই মুহাম্মদ নামটা এমন এক সুন্দর এক নাম, আমি আমার জীবনে এমন সুন্দর নাম কখনো শুনিনি। সুবহানাল্লাহ বলতেন না? এরে দুনিয়ার আল্লাহর গোলাপ, এর বান্দা দাদা আব্দুল মুত্তালিব নামটা শোনার পরে বলে ফেললেন, আমেনা এত সুন্দর নাম আমি আমার জীবনে কোনোদিনও শুনি নাই। আমেনা বলতেছিল, আব্বা জান আপনি যদি এমন সুন্দর নাম কোনোদিন আর শুনে না থাকে, তাহলে আমার সাথে চলেন, আপনি আমার সন্তানকে দেখবেন, আপনি আমার সন্তানকেও দেখার পরে বলে ফেলবেন, এমন সুন্দর সন্তান আমি আমার জীবনেও কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, এরে মুসলমান বন্ধু, ভালো করিয়া বুঝার চেষ্টা করেন রে গোলাম। দুনিয়াতে সুন্দরের কারণে যদি আমার আপনার অন্তরে মানুষের মায়া মহাব্বত চলে আসতে পারি, সুন্দরের কারণে যদি আমরা মহাব্বত করতে পারি, আমার আপনার নবী কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন। আমেনা দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে গেছে আমার নবীকে দেখার জন্য। দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর চেহারাটা দেখার পর এমন ভাবে আশ্চর্যান্বিত হয়েছে, আশ্চর্যান্বিত হয়ে সঙ্গে সঙ্গে বলে ফেললেন সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিয়া বলতেছিল, আমেনা
আমি এই দুনিয়ায় আসার পরে গোটা আরবের মধ্যে কত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে দেখলাম, কিন্তু আমার নাতির মতো এমন চেহারাওয়ালা সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। সুবহানাল্লাহ। আমার নবীর আম্মাজান বিবি হালিমা বলতেছিল, এমন সুন্দর সন্তান আমি আমার জীবনে আর কোনো দিন দেখি নাই। দাদা আব্দুল মুত্তালিবও বলতেছিল, এমন সুন্দর সন্তান আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। এবার আমেনাও বলতেছিল, এমন সুন্দর সন্তান আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। আল্লাহ তাআলার কাছে এই দৃশ্যটা এমন ভালো লাগছে রে গোলাম। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাইকা বলতেছি, জিবরাইল আমিন, এই ব্যাপারে তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি? তুমি এই ব্যাপারে তোমার রায়টা তুমি বলিয়া দাও। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, আল্লাহ, এই দুনিয়াতে আপনি আমাকে কত জায়গার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ। আয় আল্লাহ, কত সুন্দর দৃশ্য আমি জীবনে দেখলাম। আয় আল্লাহ, এমন সুন্দর চেহারাওয়ালা সন্তানের মতো কোনো চেহারা আমি আজ পর্যন্ত কোনো দিনও দেখি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমার নবী কেমন সুন্দর, সুন্দরের কারণে আপনি আপনার স্ত্রীকে মহাব্বত করেন, সন্তানকে ভালোবাসেন, পাড়া প্রতিবেশী মানুষদেরকে ভালোবাসেন রে গোলাম। আমার আপনার নবী কেমন সুন্দর, নবীর মহাব্বত আর ভালোবাসা কেন অন্তরের মধ্যে আসে না? আমার নবী কেমন সুন্দর জানেননি? আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর চাইতে সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একদিন পূর্ণিমার চাঁদের রাত্রে আমি আমার নবীর বাসার মধ্যে গেলাম, নবীর বাড়িতে গেলাম দেখার জন্য। গিয়া দেখলাম আমার নবী লাল ডোরা বিশিষ্ট একটা চাদর দিয়ে আরাম করতেছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার চাঁদের রাত্রির মধ্যে আমি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতে লাগলাম, আর একবার আমি পূর্ণিমার আসমানের চাঁদের দিকে তাকাইতে লাগলাম। তাকাইতে তাকাইতে শেষ সিদ্ধান্তে এটার মধ্যে বুঝলাম, আমার নবীর চাইতে আমার নবীর চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তিনি বলেন, ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমার। তিনি বলেন, সর্বশেষ সিদ্ধান্ত আমি উপনীত হলাম যে আমার নবী চাঁদের চাইতেও 1000 গুণ বেশি সুন্দর। জৈনক কবি এভাবে বলেছেন, আমার নবীকে চাঁদের সাথে তুলনা করলে এটা আমার নবীর উপরে জুলুম হয়ে যাবে, এটা আমার নবীর সাথে বেয়াদবি হবে। চাঁদের মধ্যেও, চাঁদের গায়েও কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার আপনার নবীর চেহারার মধ্যে কোনো দাগ ছিল না। আল্লাহ তাআলা এমন সুন্দর করে আমার আপনার নবীকে তৈরি করেছিলেন। তাহলে নবী সুন্দর কিনা বলেন না? যদি সুন্দরের কারণে আপনি মহব্বত করেন, তাহলে রাসূলকে মহব্বত করাটা আমাদের উপরে লাজিম ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা বলেন না কেন? সুন্দরকে আমরা সবাই ভালোবাসি, সুন্দরের প্রতি মহব্বত দুনিয়ার সবারই আছে, কিন্তু রাসূল এত সুন্দর হওয়ার পরে যদি আপনি অন্য দিক দিয়ে বাদ দেন, এই সুন্দরের কারণে কেন আপনি রাসূলকে মহব্বত করবেন? বোঝার চেষ্টা করেন। তাহলে বুঝলাম যে আমরা আমার নবীকে আল্লাহ তাআলা সব কিছুর চাইতে সুন্দর করে দুনিয়াতে কি করছেন? প্রেরণ করছেন। আমরা একটা কথা দুনিয়াতে প্রচলন আছে যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার চেয়ে সুন্দর করে বানাইছে। এরকম একটা কথা আছে না? এই কথাটা বেঠিক না, আবার অন্যায়ও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা সুন্দরকে 2 ভাগ করছেন। কয় ভাগ করছেন বলেন? 1 ভাগ, আল্লাহ 2 ভাগের মধ্য থেকে 1 ভাগ আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সবকিছুরে দিয়েছে, আর 1 ভাগ আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ সকলে বাড়িতে গিয়া বইলেন জোরে জোরে। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? কথা বলে না, গুনাহ হবে? জোরে বলবেন সুবহানাল্লাহ। দেখেন, আমরাও একটা কথা জানি যে আল্লাহ তাআলা
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই ভাগের মধ্য থেকে এক ভাগ দিয়া দুনিয়াতে পাঠাইছেন, কেমন সুন্দরের অধিকারী। তাহলে এখানে প্রশ্ন জাগে, হুজুর তাহলে কি আমার আপনার নবীর চাইতেও কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর ছিল? প্রশ্ন জাগে কিনা বলেন না, কথা বলে না, প্রশ্ন জাগে না? এই প্রশ্ন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও বলছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করিয়া দুনিয়াতে প্রেরণ করছেন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়া আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে বানাইছেন, ঠিক আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জুলাইকার যে সহচরী ছিল, জুলাইকার যে বান্ধবীরা ছিল, জুলাইখা এক অনুষ্ঠানের মধ্যে তাদেরকে ডাকছিলেন। লম্বা চড়া ঘটনা, ওই দিকে আমি যাচ্ছি না, শুধু বোঝাবার জন্য বলতেছি যে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে এমন পাগল পারা হয়েছিল, তারা চাকু দিয়া আপেল কাটতে গিয়া, ফল কাটতে গিয়া তারা তাদের হাত এমনকি তাদের আঙ্গুল কাইটা ফালাইছে, কেউ টেরই পাইছে না। চিন্তা করেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সৌন্দর্য ছিল। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, ভালো করিয়া বুঝবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক সুন্দর করিয়া বানাইছে। এরে দুনিয়ার গোলাম, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকায়া জুলাইখার যেই বান্ধবীরা ছিল তারা হাত এমনকি আঙ্গুল কাইটা ফালাইছিল। আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যদি জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আমার আপনার নবীকে একটা নজর দেখতো, একটা নজর অবলোকন করত, তারা তাদের হাত কেন, তারা তাদের কলিজা পর্যন্ত কাইটা ফালাইতো। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি জুলাইখার বান্ধবীরা আমার আপনার নবীকে একটা নজর দেখতো, আমার নবীর চেহারাটা দেখতো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকায় তারা হাত এবং আঙ্গুল কাটছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার হাত আর আঙ্গুল না, তারা তাদের কলিজা পর্যন্ত কাইটা ফালাইতো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কেমন সুন্দর। তাহলে বোঝা গেল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও আমার আপনার নবীকে বেশি সুন্দর করিয়া বানায়া দুনিয়াতে প্রেরণ করছেন। এখন বুঝার চেষ্টা করেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যে আল্লাহর নবীও বলছেন যে আল্লাহ তাআলা সুন্দরকে দুই ভাগ করে, এক ভাগ ইউসুফের জন্য, আরেক ভাগ গোটা দুনিয়ার জন্য। এই কথার আল্লাহর নবীর এই কথার উত্তর হলো আল্লাহর নবী এই হাদিসের আওতার বাহিরে, অর্থাৎ আল্লাহর নবীকে বাদ দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার মাঝে সুন্দর ছিলেন। দ্বিতীয় নাম্বার উত্তর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবের মধ্যেও আছে সুন্দর দুই প্রকার। বলেন সুন্দর কয় প্রকার? কথা বলেন সুন্দর কয় প্রকার? এক ধরনের সুন্দর হলো লাবণ্যময় সুন্দর, আমরা লাল সুন্দর বলি যেটাকে। আরেক ধরনের সুন্দর হলো সাদা সুন্দর। এক ধরনের সুন্দর লাল সুন্দর, আরেক ধরনের সুন্দর হলো সাদা সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আমলাহু ওয়া আখি ইউসুফ আসবাহু, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমি হলাম লাল সুন্দর, ও আখি ইউসুফ আসবাহু, এবং আমার ভাই ইউসুফ অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সাদা সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও সুন্দর ছিলেন, আমার আপনার নবীও সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাদা সুন্দর, আমার আপনার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর, লাল সুন্দর। আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলছেন হুয়া হাসিনুন ওয়া আনা জামিলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হলাম, আমার ভাই অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো হাসান, আর আমি হলাম জামাল। আল্লাহর নবী এই কথা বলার দ্বারা উদ্দেশ্য বুঝাইলেন হাসান অর্থ হইল বাহ্যিক সুন্দর। বলেন হাসান অর্থ কি? বাহ্যিক সুন্দর। আর জামাল অর্থ হইল অভ্যন্তরীণ সুন্দর। হাসান দেখে মানুষের চক্ষু শীতল হয়, হাসান দেখে মানুষের চক্ষু বিমোহিত হয়, আর জামাল দেখে মানুষের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে আর কোনো প্রশ্ন থাকে না
আমার আপনার নবীকেও আল্লাহ তাআলা সুন্দর করিয়া বানায় পাঠাইছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিল, পার্থক্য এতটুকুই আমরা বুঝি, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সাদা সুন্দর বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা লাল সুন্দর বানায়া দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মানুষের চক্ষু শীতল হয়ে যাইত। আমার আপনার নবীকে দেখে মানুষের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। বলা হয়েছে আল্লাহর নবীকে দেখেই অনেক মানুষ, অনেক কাফের বেঈমানরা পর্যন্ত আল্লাহর নবীর উপরে ঈমান এনে ফেলছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রে দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে ভালোবাসতে চাই? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কিনা বলেন না? জোরে বলবেন না সবাই আল্লাহকে ভালোবাসেন না? আল্লাহকে না ভালোবাসলে কারো ভালোবাসবে? আল্লাহর নামটা সকলে জোরে চিল্লায়া বলেন, আল্লাহ বলেন না? সকলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন, পয়গম্বর আপনি দুনিয়ার প্রত্যেকটা মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আল্লাহর ভালোবাসা যখন বান্দা চাইবে, আল্লাহর ভালোবাসা যখন বান্দা পাওয়ার নিয়ত করবে, বান্দার অন্তরে একমাত্র আমার নবীর অনুসরণটাই লাগবে। বান্দা একমাত্র আমার নবীকে অনুসরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন যে আমাকে ভালোবাসতে চাইলে নবীকে অনুসরণ করা লাগবে। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? অনেক নাস্তিকের বাচ্চারা আছে, অনেক নাস্তিক বেঈমান কাফের বাচ্চারা আছে, আল্লাহকে দোষারোপ করে, আল্লাহকে গালাগালি পর্যন্ত করে তারা। এইগুলা হলো নাস্তিক, আল্লাহর উপরে ভরসা নাই। এইগুলার মরণের সময় আল্লাহ তাআলা অপমানজনক মরণ তাদেরকে দান করেন, তাদেরকে অসম্মানজনিত মরণ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। নাস্তিকের বেঈমানের বাচ্চারা যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, আমি বলতে চাই, তুই যে এক সময় তোর মায়ের গর্ভে ছিলি, তুই সেটার প্রমাণ দে। তুই যে দুনিয়াতে আসছ, তুই কিসের বিনিময়ে, কিসের প্রমাণ নিয়ে দুনিয়াতে আসছ? নাস্তিকের বেঈমানের বাচ্চারা বলে থাকে আল্লাহ বলতে কিছু নাই। আমি বলি যে নাস্তিকের বাচ্চা, দুনিয়াতে তোর মতো এরকম নালায়েক এবং এরকম নাফরমান, এরকম অপদার্থ দুনিয়াতে তোর মতো কোনো নালায়েক কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন না? এমন নাস্তিক মুরতাদ যারা থাকবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমি আর আপনি মুসলমান হিসেবে, আমি আর আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকি, আমার রক্তের মধ্যে যদি মুসলমানের রক্ত থাকে, এক সেকেন্ডের জন্য বসে থাকা যাবে না। ওই নাস্তিকের বাচ্চাকে কঠিন ধুলাই দিতে হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা বলেন না? এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আমাকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করেন। যাই হোক, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যদি আল্লাহকে আমরা ভালোবাসতে চাই তাহলে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। যদি আল্লাহকে ভালোবাসার জন্য নবীকে অনুসরণ করে, আমাদের জন্য দুইটা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, ভালো করিয়া বোঝার চেষ্টা করে। আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। দুনিয়ার প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞাসা করলে বলবে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসতে চাই। বান্দা আল্লাহর ভালোবাসা কেমনে আসবে রে গোলাম? আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা কেমনে আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে শিখায়া দিয়েছেন, জানায়া দিয়েছেন, আমরা একেবারেই নবীকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, আল্লাহর নবী বলতেছেন তোমরা আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ।
যদি আমরা নবীকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা বান্দা পেয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যেই বান্দাটা মালিকের ভালোবাসা পাইছে রে গোলাম, যেই বান্দাটা আল্লাহর ভালোবাসা পেয়ে গেছে, ওই বান্দাটার দুনিয়াতে কোনো চিন্তা নাই, বান্দাটার পরকালেও কোনো চিন্তা নাই। যেই বান্দাটা আল্লাহর ভালোবাসা অন্তরে লালন করে আল্লাহর প্রিয় হয়ে গেছে, বান্দাটার মরণেও কোনো চিন্তা নাই, বান্দাটার কবর জগতের জন্য কোনো চিন্তা নাই, বান্দাটার কবরের মধ্যেও কোনো চিন্তা নাই, বান্দাটার হাসর মিজানের মধ্যেও কোনো চিন্তা নাই। যেই বান্দাটা আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহর ভালোবাসা অন্তরে লালন করে, আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাকে তো ভালোবাসবেন এবং গুনাহগুলিও মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা ভালো করিয়া বুঝুন রে গোলাম, যদি আমরা নবীর সুন্নতের অনুসরণ করি, নবীকে অনুসরণ করি, অনুকরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহগুলিকে মাফ করিয়া দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তো পরম দয়ালু, ক্ষমাশীল আল্লাহ। আল্লাহর মতো মায়ার মহাব্বতের আল্লাহ আর দুনিয়াতে আপনি কাউকে পাবেন না। আল্লাহর মতো আর আল্লাহ নাই, আল্লাহ একজনই। আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসতে গেলে আমার নবীর সুন্নতের অনুসরণ করা লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয় মান আহাব্বানি, যেই বান্দাটা মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে মহব্বত করবে। কাকে মহব্বত করবে? কথা বলেন, কাকে মহব্বত করবে? আল্লাহর নবী বলতেছেন যেই বান্দাটা মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে যেই বান্দাটা আমি সুন্নতের মহব্বত অন্তরের মধ্যে চলে আসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহর নবী বলেন যেই বান্দাটা আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে যেই বান্দাটা আমার সুন্নতের মহব্বত অন্তরে চলে আসছে, ওই বান্দাটাকে আমি নবীকেই যেন মহব্বত করলো, যে ওই যেই বান্দাটা আমি নবীর মহব্বত অন্তরে লালন করবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন যেই বান্দাটা আমি নবীকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে বান্দাটা আমি নবীর সাথে জান্নাতের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারা কারা আমরা নবীর সাথে জান্নাতের সাথী হতে চাই? দুইটা হাত তোলা দেখায় দে। নারে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। রব্বে কারীম আমাদের সকলকে পরিপূর্ণভাবে রাসূলকে মহব্বত করার তৌফিক দান করুন। তাহলে রাসূলকে মহব্বত করতে গেলে, রাসূলকে মহব্বত করা মানে রাসূলের সুন্নতকে মহব্বত করা। কাকে মহব্বত করা? কথা বলেন, কাকে? আমাদের জীবনে চলতে ফিরতে দৈনন্দিন জীবনে সুন্নত আছে না নাই? মসজিদে প্রবেশ করতে সুন্নত আছে না নাই? নামাজ পড়তে গেলে সুন্নত আছে না নাই? মসজিদ থেকে বের হতে গেলে সুন্নত আছে না নাই? আমি ইস্তেঞ্জায় যাব, সুন্নত আছে না নাই? ইস্তেঞ্জায় কিভাবে বসবো, সুন্নত আছে না নাই? পানি কিভাবে ব্যবহার করব, সুন্নত আছে না নাই? ইস্তেঞ্জা থেকে কিভাবে বের হব, সুন্নত আছে না নাই? আমি উজু কিভাবে করব, সুন্নত আছে না নাই? কিভাবে ঘুমাইবো, সুন্নত আছে না নাই? কিভাবে খাবো, সুন্নত আছে না নাই? আমি আমার জীবনকে কিভাবে চালাবো, আমি আমার জীবনকে কিভাবে অতিক্রম করব, এর মধ্যে সুন্নত আছে না নাই? পারিবারিকভাবে সুন্নত আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে সুন্নত আছে না নাই? আমি আমার জীবনকে যদি
রাসূলের সুন্নত দ্বারা গঠন করতে পারি, আমি যদি আমার জীবনকে রাসূলের সুন্নতের উপরে অটল থেকে দুনিয়া থেকে যাইতে পারি, আমি আমার জীবনকে যদি সুন্নতের উপর পরিচালনা করি, আমার ফ্যামিলিকেও যদি সুন্নতের উপরে পরিচালনা করাই, আমার পারিবারিক ব্যক্তিগত জীবনে রাসূলের সুন্নত যখন আমার অন্তরের মধ্যে চলে আসবে, রাসূলের সুন্নতকে যখন পুরোপুরিভাবে মহাব্বত করা হবে, তখনই আল্লাহর নবী বলছেন ওমান আহাব্বানি, সেজন্য আমি নবীকেই মহাব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই বান্দাটা আমি নবীকে পরিপূর্ণভাবে মহাব্বত করবে সে জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গেই থাকবে। পোশাক পরিচ্ছেদে সুন্নত আছে না নাই? কথা বলেন আছে না নাই? চুলের স্টাইল সুন্নত আছে না নাই? বলেন না আছে না নাই? দাড়ি রাখতে গিয়া সুন্নত আছে না নাই? অনেকে দাড়ি নিয়ে স্টাইল করে। কত বড় লজ্জাজনক পুরুষ হইলে, মুসলমানের ঘরে জন্ম নিছে, দাড়ি নিয়ে আবার কেশির স্টাইল। আপনি রাখেন না ঠিক আছে, কিন্তু এটা নিয়ে আবার স্টাইল কেন? এভাবে ছোট করে এভাবে কেমনে যে রাখে, পুরা গাঞ্জাটির মতো লাগে আর কি। দাড়ি নিয়ে কোনো এটা কোনো স্টাইল আছে? বলেন না। রাখলে আপনি পুরোপুরি রাখবেন। দাড়ি কাটা ছাটা কামানো এটা সবগুলা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। দাড়ি নিয়েও আপনি রং তামাশা করলেন। এমন অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসেন না, আপনি দাড়ি নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করার কি আছে বলেন? বলেন না আমাকে। এটা কি রাসূলের সুন্নত? এভাবে স্টাইল করে দাড়ি রাখার কথা বলছেন? আমি যে রাখছি আমাকে কি খারাপ দেখাই? যারা দাড়ি রাখে এখানে অনেকে আছেন দাড়ি রাখছেন, তাদের কি খারাপ দেখায়? যদি আমার আপনার জন্য দাড়ি রাখাটা খারাপই হতো তাহলে আমাদের দাড়ি উঠতো না, আমাদের মা বোনদের দাড়ি উঠে না। আল্লাহ তাদের এটা সৌন্দর্য রাখছেন, কিন্তু পুরুষের সৌন্দর্য রাখছে আল্লাহ দাড়ির মধ্যে। কথা বলেন না কেন? দাড়ি যারা কাটে ছাটে তাদের জন্য 3টা মুসিবত হইতে পারে। 1 নাম্বার, বৈজ্ঞানিকের কথা, তার চোখের পাওয়ার কমে যাবে। বলেন কি হয়ে যাবে? 2 নাম্বার, তার যৌবন শক্তি কমে যাবে। সে অকালে মৃত্যুবরণ করবে। বৈজ্ঞানিকের কথা, কার কথা বলেন না? আপনারা তো বলবেন হুজুর আজাইরা আর কোনো কাম পান না, কি কথা বলেন না বলেন, এটা বৈজ্ঞানিক কথা আপনাদেরকে শোনায়া দিলাম। এই জন্য দাড়িটা রাখেন। 2টা পায়ে ধইরা বলি, আপনি পুরুষ হয়ে বিটির মতো সাজতে আপনার এতই ভালো লাগে, বলেন না আমারে? দাড়ি না থাকাটা এটা মহিলার বৈশিষ্ট্য। বলেন দাড়ি না থাকা এটা কার বৈশিষ্ট্য? কথা বলেন না, কার বৈশিষ্ট্য? মহিলারা চেষ্টা করলে কি দাড়ি উঠবে? কিন্তু আপনি চেষ্টা না করলে কি আপনার দাড়ি না ওইটা থাকবে? তাহলে আপনার সৌন্দর্য দাড়ির মধ্যে, মহিলার সৌন্দর্য দাড়ি না থাকার মধ্যে। আল্লাহ এই জন্য মহিলাদের গালে দাড়ি দেন নাই, আমার আপনার সৌন্দর্য দাড়ির মধ্যে রাখছেন বিদায় আপনি যতই কামান যতই কিছুই করেন এর মধ্যে আল্লাহ তাআলা দাড়ি উঠায় দিবে। এই জন্য আপনাদের পায়ে ধইরা বলি, কেউ কষ্ট নিয়েন না। আমি আমার দায়িত্ব নিয়ে যতটুকু বলার বলতেই হবে। আপনি কষ্ট পাইলে আপনার কাছে ক্ষমা চাই, কষ্ট পাইলে আমি কি করবো বলেন? এই কথার দ্বারা কষ্ট পাইলে আমার কোনো কিছু যায় আসে না। আমি আপনাদের হাতে পায়ে ধইরা বলি, দাড়িটা রাখার চেষ্টা করেন। আপনি পুরুষ হয়া বিটির সাজতে যায়েন না। আপনাকে আল্লাহ তাআলা দাড়ির মধ্যে সৌন্দর্য রাখছেন, আপনি দাড়িটা সুন্দর করে রাখবেন। আপনি রাইখা দেখেন আপনার চেহারার মধ্যে আলাদা একটা সৌন্দর্য চলে আসে। এটা কোনো খারাপ কিছু না। আপনি আজকেই মারা যাইতে পারেন, জুমার নামাজ পড়ে বাড়িতে গেছেন মারা যাইতে পারেন, দাড়ি নাই গালে, ফেরেশতারা এসে কি বলবে এটা কোন কোয়ালিটির? আপনার গালে দাড়ি নাই, আপনি কি মুসলমান না হিন্দু ছিলেন? এটা কেমনে বুঝবে বলেন? আপনি কোথাও মারা গেলেন, আপনার গালে দাড়ি নাই, অন্য মাইন্ডে নিয়েন না কথাটা। আপনার গালে দাড়ি নাই, আপনার চিহ্ন আলামত বুঝার জন্য কি করবে তারা বলেন? আপনার কাপড় খুলতে হবে কিনা বলেন না? লজ্জার কিছু নাই তো, কারণ আপনার গালে দাড়ি নাই। কাফেররাও দাড়ি রাখে না, ইহুদি খ্রিস্টানরাও দাড়ি রাখে না, বিধর্মীরা দাড়ি রাখে না, আপনার গালেও দাড়ি না। আপনি মারা গেলেন অ্যাক্সিডেন্ট হয়, কারণ আপনার চিহ্ন আলামত তো তারা খুঁজে পাইতেছে না। চেহারা তো আল্লাহ তাআলা মানুষকে অনেক সুন্দর করিয়া সব সুন্দর করিয়ে বানাইছে, সব কিছু দিয়ে আল্লাহ মানুষকে সুন্দর করে বানায়, কিন্তু আলামত খোঁজার জন্য আপনার কাপড় খোলা ছাড়া আর কোনো উপায় না।
এজন্য আপনাদের হাতে পায়ে ধইরা বলি, রাসূলের সুন্নাত আমাদের পরিপূর্ণ লাগবে। যেই কথাটা বলতেছিলাম, সুন্দরের 4টা প্রকারের কোনো এক প্রকারের কারণ যদি আপনি মানুষকে মহব্বত করতে পারেন, আপনি মানুষকে ভালোবাসতে পারেন। 1 নম্বরের কথা আপনাদেরকে বললাম, সৌন্দর্যের কারণে মানুষ দুনিয়ার মানুষকে মহব্বত করে, দুনিয়ার বস্তুকেও মানুষ মহব্বত করে। এই কপাল পোড়া মুসলমান, কবে আপনার বুঝ আসবে, কবে আপনার হুঁশ ফিরে আসবে? সৌন্দর্যের কারণে দুনিয়ার সবাইকে মহব্বত করতে পারেন। রাসূলের সৌন্দর্যের কোনো দিক দিয়ে কমতি ছিল না, তাহলে রাসূলকে মহব্বত করাটা আমার আপনার জন্য সবার আগে, সবার চাইতে সবার আগে আমার আপনার উপরে ফরজ হয়ে যায়, লাজেম হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা বলেন না? জন্য রাসূলকে পুরোপুরি ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ভালোবাসলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জুমার নামাজে দাঁড়িয়ে রেখে আয়েন। আপনার জন্য মন থেকে কলিজা দিয়া দোয়া করব। বলবেন যে হুজুর তাইলে জুমার নামাজে আর আইতাম না, এটা হইল না। রাগ করেন না আমার সাথে, আপনি রাখেন, আপনার জন্য অন্তর থেকে আমি দোয়া করব। যতদিন বেঁচে থাকবো, এখানে থাকে আর যেখানেই থাকে, আপনার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর মানার, বোঝার, আমল করার তৌফিক দান করেন।